ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও পুশিন প্রতিরোধে পঞ্চগড়, সাপাহার, বেনাপোল সহ দেশের বিভিন্ন সীমান্তে বিজিবির সঙ্গে লাঠি হাতে রাতভর পাহারায় অংশ নিচ্ছেন বাংলাদেশের স্থানীয় বাসিন্দারা। বিশেষত সম্প্রতি দিনে গভীর রাতে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকায় এমন চিত্র বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশ্বের আধুনিক ইতিহাসে দেশের সীমান্ত রক্ষায় সিভিলিয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এই ঘটনা বিরল। বিশেষজ্ঞরা এই ঘটনাকে সামরিক অভিধায় লেভি অ্যান্ড মেসে নামে অভিহিত করছেন। এদিকে সীমান্তে ভারতের জুলুম বেড়েই চলছে। ওপার থেকে মুসলিম ভারতীয়দেরকে জোর করে শূন্য লাইনে পাঠিয়ে দিনের পর দিন আটকে রেখে মানবেতর পরিস্থিতি সৃষ্টি করার মাধ্যমে বাংলাদেশে ঠেলে দেওয়ার কৌশল নিয়েছে বিএসএফ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বিএসএফ তাদেরকে অবৈধ বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে ঠেলে দিতে চাইছে, কিন্তু বিজিবির টহল দল এগিয়ে এসে শূন্য রেখায় অবস্থান নিলে বহু সংখ্যক নিরীহ লোক শূন্য লাইনে আটকা পড়ে যায়। এরই মাধ্যমে শত শত পুশিন আটকে দিয়েছে বিজিবি। বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রকৃত প্রভাব তাৎক্ষণিক না হলেও সীমান্ত রাজনীতি, অভিবাসন বিতর্ক ও পানি বন্টন আলোচনায় আগামী মাসগুলোতে এর প্রভাব পড়বে। বিজেপির জয়ের পরদিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সরাসরি বলেছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পর পুশিনের ঘটনা ঘটলে বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নেবে। এরই মধ্যে বিজেপির শক্ত অবস্থান সেই পদক্ষেপের জানান দিচ্ছে। ঘটনার পেছনের রাজনীতি বুঝতে হলে একটি তথ্য জানা দরকার। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের দিনই সিদ্ধান্ত হয় ৪৫ দিনের মধ্যে বিএসএফকে ৬০০ একর জমি দেওয়া হবে সীমান্তে, যাতে তারা বেড়া নির্মাণ করতে পারে এবং চৌকি নির্মাণ করতে পারে। ইতিমধ্যে ২৮ মে পর্যন্ত ১৪২.৭৯ একর হস্তান্তর সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের কট্টরপন্থী নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী বিতাড়নের প্রতিশ্রুতি দিয়ে। ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি পালন করা শুরু করেছেন তিনি। এদিকে প্রথম আলোর এক প্রতিবেদনে জানা যায়, ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালে জানুয়ারি পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ ২৪৭৯ জনকে জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। এদের মধ্যে বিজিবি ১২০ জনকে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করেছে। বাংলাদেশি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ২০০০-এর দশকের শুরুতেও বিএসএফ পুশিনের ব্যাপক অপতৎপরতা চালিয়েছিল, কিন্তু সেবার প্রেক্ষাপট ছিল ভিন্ন। এবার ৩টি নতুন উপাদান উপস্থিত হয়েছে। প্রথমত, পশ্চিমবঙ্গে বিজেপির অনুপ্রবেশকারী বিতাড়ন নির্বাচনের প্রতিশ্রুতি এখন রাজ্য সরকারের নীতিতে পরিণত হয়েছে। দ্বিতীয়ত, নতুন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ২০২৫ কার্যকর হচ্ছে পশ্চিমবঙ্গে, যেখানে পুলিশ সরাসরি বিএসএফ এর হাতে অনুপ্রবেশকারীদের তুলে দিতে পারবে। তৃতীয়ত, ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মাঝে এই চাপ দেওয়ার কৌশল। পুশিন শুধু সীমান্ত সমস্যা নয়, এটি বাংলাদেশ ভারত সম্পর্কের গভীরতম সংকটের প্রতিফলন। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার অনুপ্রবেশকারী তাড়নের রাজনীতি এবং বাংলাদেশে বিএনপি সরকারের নতুন কৌশলগত অবস্থান, তিনটি মিলিয়ে সীমান্তের এই উত্তেজনা জটিল আকার ধারণ করেছে। এদিকে আজ শুরু হওয়া নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠকের পর পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়, সেটাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।